এর আগের পার্টে আমি 6 দাগ পর্যন্ত অঙ্কগুলো করিয়েছিলাম। এই পার্টে আমি শুরু করলাম, সেটা হচ্ছে 7 দাগের হচ্ছে অঙ্ক থেকে। এর আগের অঙ্কগুলো যদি তুমি এখনো না দেখে থাকো, অবশ্যই এই পার্ট থেকে শুরু করার পূর্বেই ওই পার্ট থেকে দেখে এসো, তাহলে এই অঙ্কগুলো তুমি অনায়াসেই বুঝতে পারবে। চলো, 7 দাগের অঙ্কতে কি বলেছে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝতে হবে। বলছে এ প্লাস হচ্ছে কি এ আর প্লাস হচ্ছে এ আর স্কোয়ার প্লাস হচ্ছে ডট ডট করে প্লাস এন সংখ্যক পদ পর্যন্ত। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এন সংখ্যক পদ পর্যন্ত। এর আগের যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম সেখানে কিন্তু তোমাদের বামপক্ষের এনতম পদ কিন্তু দিয়ে দেওয়া ছিল, কিন্তু তোমাকে এখানে এনতম পদটা কিন্তু দিয়ে দেওয়া হয়নি। বামপক্ষের যে এনতম পদটা তোমাকে বার করতে হবে। কিভাবে বার করবেন স্যার, সেটা তোমাকে এখন শিখিয়ে দিচ্ছে, ভালো করে বুঝবেন। এটা একটা হচ্ছে সিরিজের একটা হচ্ছে কি অঙ্ক, এটা একটা হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নটাকে যদি তুমি ভালোভাবে দেখো, পর্যবেক্ষণ করো, অবজারভেশন করো, তাহলে তুমি নিজে নিজে কিন্তু এখান থেকে একটা এন, এই বামপক্ষের যে এনতম পদ এটাকে তুমি বার করতে পারবে। কিভাবে করবো দেখো, একটা জায়গা তুমি ভালোভাবে লক্ষ্য করো। আমি তোমাকে এখন প্রশ্ন করব, এখন তুমি উত্তর দেবে। ধরো আমি এখানে এ না লিখে, আমি এখন এ জায়গায় আমি বললাম r⁻0 কি লেখা যায়, আমাকে বলো। এ না লিখে এখানে এর জায়গা অর্থাৎ এ গুণ r⁻0 কি লেখা যায়? তুমি প্রশ্ন উত্তরে বলবে যে অবশ্যই স্যার লেখা যায়। কেন যায়? কারণ r⁻0 মানে হচ্ছে 1, আর 1 কে এ দিয়ে গুণ করতে গেলে আমাদের এই পাওয়া যাবে, অতএব এটা কিন্তু লেখা যায়, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এটা কি লেখা যায়? আমি এখন তোমাকে যদি বলি যে এ গুণ, আমি এটাকেই বলছি যে আমি যদি বলি r⁻1 - 1, এটা কি লেখা যায়? তুমি বলবে হ্যাঁ স্যার অবশ্যই লেখা যায়। এতে কি আবার সমস্যা? কারণ ওটাই একই ব্যাপার, 1 থেকে একবার দিলে কত, 0ই হয়। ওকে, ওকে। তাহলে এ মানে হচ্ছে কোনটা, এটা। তাহলে আমি এ কে আমি এই আকারে লিখলাম। পরেরটা দেখো, প্লাস আছে, প্লাস বসালাম। পরেরটা আমি এই পদকে একটু অন্যরকম ভাবে লিখছি। কিভাবে লিখছি? আমি লিখছি 2 হচ্ছে কি, এখানে একটা আর দিলাম, দিয়ে আমি বললাম 2 - 1 লেখা যায়? তুমি বলবে অবশ্যই লেখা যায়। আমি যদি বলি কেন, তুমি উত্তরে বলবে যে স্যার 2 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে আমি কি পাবো, হচ্ছে 1, আর 1 লিখলেও হয় বা না লিখলেও হয়, অতএব এই পদটাই তো স্যার পাবো। 2 থেকে 1 বাদ দিলে 1, 1 লিখলেও হবে না লিখলেও হবে। তার মানে স্যার এই পদটা মানে হচ্ছে এটা, ঠিক? অবশ্যই। আচ্ছা, এবার আমি পরের পদটাকে যদি আমি বলি যে এ গুণ হচ্ছে আমি বললাম 3 - 1, এটা কি লেখা যায়? তুমি বলবে হ্যাঁ অবশ্যই স্যার এটাও লেখা যায়। কারণ 3 থেকে একবার দিলে কত হয়, 2। তাহলে আমি এটা না লিখে আমি এটা লিখতেই পারি। তাহলে দেখো আমরা একটা জায়গা মানে এই 3টি পদ থেকে আমরা অবজারভেশন করতে পারি। কি অবজারভেশন করতে পারি? যে একটা জায়গা কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে, একটা ওয়ার্ড কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে। কি বারবার পরিবর্তন হচ্ছে? দেখো এখানে কিন্তু আমাদের 1 ছিল, কিন্তু আবার এখানে 2 হয়ে গেল, 2 এর জায়গায় 3 হলো। তার মানে এই জায়গাটা বারবার পরিবর্তন হচ্ছে, এটাকে আমি একটা এন ধরতেই পারি, অবশ্যই করি। তাহলে আমরা এটা থেকে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা যেহেতু এটা বারবার পরিবর্তন হচ্ছে, 2টাকে আমি কি ধরতে পারি, এন ধরতে পারি। 3টাকে আমরা কি ধরতে পারি, এন ধরতে পারি, কারণ এইগুলো আমাদের পরিবর্তন হচ্ছে। কিন্তু কনস্ট্যান্ট, এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে না, ধ্রুবক সংখ্যা, সেটা কি 1 1 1। তাহলে আমরা এখান থেকে আমরা ফর্মুলা তৈরি করতে পারি। কি ফর্মুলা স্যার করতে পারি? একই রকম সেম টু সেম লিখবো যে এ গুণ r⁻, হচ্ছে কি, এখানে যেহেতু চেঞ্জ হচ্ছে বারবার, এটাই হচ্ছে এন, তাহলে এন মাইনাস হচ্ছে কি 1। বলে এই প্যাটার্নটা ক্ষেত্রে ফলো করছিল। এ বাদে আর কিছু আছে এরকম প্যাটার্ন যা তোমাকে ফলো করে দেখাতে পারবো, প্রমাণ করে দেখাতে পারবা? এ বাদে পারবে না, এটাকেই হচ্ছে কি ফলো করছে। অতএব আমরা এন সংখ্যক পদের জায়গাতে আমরা কিন্তু এটা লিখতেই পারি এ হচ্ছে কি এন মাইনাস হচ্ছে কি 1। এটাকে তোমরা রাফে কিন্তু লিখে নিতে পারো। আমি সাইডে হটলাম, স্ক্রিনশট করে নাও, এতক্ষণ করা হয়ে গেছে স্ক্রিনশট। এটাকে রাফে কিন্তু লিখবে, নাহলে ভুলে যাবে কিন্তু। চলো আমি এটাকে মিটিয়ে দিলাম, ঠিক আছে? আমি এটাকে মিটিয়ে দিয়ে আমি এবার বাম পক্ষের যে এনতম পদ এটাকে আমি একটু লিখে ফেলছি। বাম পক্ষের যে এনতম পদ এটাকে আমি একটু লিখতে পারি বা ডাইরেক্ট আমি কিন্তু করতে পারি, তবে এখানে তোমার সুবিধার জন্য আমি একটু লিখে রাখছি যে বাম পক্ষের হচ্ছে এনতম হচ্ছে কি পদ, পদ
তাহলে এই ফর্মুলাটাকে আমি লিখবো এ আর টু দি পাওয়ার হচ্ছে এন মাইনাস হচ্ছে কি 1 হয়ে গেল ব্যাস। তাহলে পারে এন সংখ্যা পদের যে জায়গাতে আমরা জাস্ট এতটাই আমরা লিখবো। এবার আমাদের আসলে মূল কোশ্চেনটা তৈরি হলো। এতক্ষণে কোশ্চেনটা কিন্তু আধুরা ছিল, কোশ্চেনটা কিন্তু পুরোপুরি ছিল না। কোশ্চেনটাকে আমরা পুরোপুরি তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম সেটা তোমরা দেখলে। এবার আমরা কোশ্চেন সলভে যাব। আমরা কোশ্চেনটাকে দেখব। আমরা বলেছিলাম এই ধরনের কোশ্চেন করতে গেলে সাধারণত তিনটি প্যাটার্ন ফলো করতে হয়। এক নম্বর হচ্ছে পি অফ হচ্ছে কি এন, যেখানে হবে কি এন সমান হচ্ছে 1, একবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেটা তোমরা জানো। একবার আমি বসাবো হচ্ছে কি পি অফ হচ্ছে এম, আর 3 নাম্বার আমরা প্যাটার্ন বসাবো সেটা হচ্ছে পি অফ হচ্ছে এম প্লাস হচ্ছে 1। বলে এতটুকু সবার বোঝা গেছে আশা করি। এই পর্যন্ত কারো সন্দেহ নেই যে সমস্ত স্টুডেন্টগুলো আগের পার্টগুলো করে এসেছে। দেখো আমরা সেম টু সেম আগে এরকম ভাবে করব। কিভাবে করব? প্রথমেই আমরা ধরে নেব, সেটা আমি বলেছিলাম কি লিখবো, যে মনে করি লিখতে পারো, লেট মনে করি লেট লিখতে পারো, ধরে লিখতে পারো। মনে করে আমরা কি লিখবো, যে প্রদত্ত প্রদত্ত বিবৃতিটি হচ্ছে কি সত্য, সেটা আমরা কিন্তু জানি যে বিবৃতিটি হলো পি অফ হচ্ছে কি এন, এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম। ওকে, তারপরে স্যার কি লিখবো? তারপরে বলেছিলাম যে যখন আমরা এন সমান হচ্ছে কি 1 আমরা বসিয়ে দেখব। কোথায় স্যার বসিয়ে দেখব? একবার বাম দিকে বসিয়ে দেখব এবং একবার ডান দিকে বসিয়ে দেখব যে হচ্ছে কি সেম টু সেম পাচ্ছি কিনা। বাম দিকে বলতে কোনটা? আচ্ছা, তার আগে আমরা অর্থাৎ বলে কথা একটু লিখে নিই, না হলে পারে তোমাদের কিন্তু একটা স্টেপ জাম্প করতে গেলে প্রবলেম হবে। আমরা একটা স্টেপটা লিখে নিচ্ছি যাতে তোমার সুবিধা হয়, ঠিক আছে? আমি স্টেপটা লিখছি, দেখো। অতএব আমরা লিখবো পি অফ হচ্ছে কি এন সাজ দ্যাট, পুরোটাকে লিখে ফেলো, এ প্লাস হচ্ছে কি এ আর, তারপরে লেখো এ হচ্ছে কি আর স্কোয়ার প্লাস হচ্ছে কি ডট ডট করে আমরা এন সংখ্যক পদের জায়গাতে আমরা এটা লিখবো যে এ আর টু দি পাওয়ার হচ্ছে কি এন মাইনাস হচ্ছে 1 হয়ে গেল। ওকে, এবার ডান দিকে যেমন আছে লিখে ফেলো। বলো কি আছে ডান দিকে? নিশ্চয়ই তুমি বলবে যে এ গুণ আর টু দি পাওয়ার হচ্ছে কি এন মাইনাস 1 আর নিচে হবে আর মাইনাস 1। ডান দিকে যা আছে লিখে ফেললাম, সেটা আমি বলছি 1 নম্বর প্যাটার্নে, এখনো 1 নম্বর আমরা স্টেপে আছি। এবার আমরা লিখবো যখন যখন এন সমান হচ্ছে 1 বসিয়ে পাই, এন সমান হচ্ছে কি 1 হচ্ছে কি বসিয়ে হচ্ছে কি পাই, ঠিক আছে? চল এবার আমরা লিখবো বাম পক্ষ, যেটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড এবং হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। বলো লেফট হ্যান্ড সাইডে কোনটা আছে? আমাদের এটা আছে, সেটাই আমরা লিখবো যে এ আর টু দি পাওয়ার হচ্ছে কি এন মাইনাস 1। এখানে কি দিয়ে শুরু হয়েছে? এ, মানে অ্যান্সারটা কিন্তু এ আসবে। তাহলে এ আমরা 4 বসে গেল। 1 এন এর জায়গাতে আমরা কি বসাবো? 1 কে যদি আমরা 1 কে বিয়োগ করি সেটা কি পাবো? 0। আর আর টু দি পাওয়ার 0 মানে হচ্ছে বুঝতে পারছো 1, আর এ কে 1 দিয়ে গুণ করতে গেলে কি হয়ে যাবে? এ। তাহলে আমি ডাইরেক্ট আমি করে রাখছি হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে কি এ, ঠিক আছে? জায়গা বাঁচানোর জন্য ডাইরেক্ট আমি লিখে রাখলাম সেটা হচ্ছে কি এ। এতক্ষণও সবাই জানো। 2 নাম্বার হচ্ছে ডান সাইডে যা আছে স্যার বসাবো। এ মানে হচ্ছে কি, যেটা হচ্ছে রাইট হ্যান্ড হচ্ছে কি সাইড, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এ, তো এই বসবে এখানে। টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে কি 1, ওকে, আর 1, আর এই আর টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি আর, ঠিক তো? আর নিচে হচ্ছে কি আর মাইনাস হচ্ছে 1 বসে গেল, নিচে হচ্ছে আর মাইনাস 1, ওপর নিচ কেটে গেল, শুধুমাত্র পরে থাকলো এ। বলো লেফট হ্যান্ড সাইড এবং হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো মিলে গেল না? মিলে গেল। তাহলে আমরা বলতেই পারি যে পি অফ হচ্ছে এন বিবৃতিটি হচ্ছে কি সত্য, কারণ হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি সত্য হয়েছে, যে মিলে গেছে, অত বিবৃতিটি হলো সত্য। এই কথাটা আমরা লিখবো বিবৃতি হলো সত্য। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, বিবৃতিটি হলো কি সত্য। ওকে, 1 নাম্বার আমাদের স্টেপ কমপ্লিট। 2 নাম্বার স্টেপ স্যার কি? 2 নাম্বার স্টেপটা হচ্ছে খুব সহজ। 2 নাম্বার স্টেপটা হচ্ছে আমরা এই যে বিবৃতিটিকে, এটাকে আমরা এন এর জায়গাতে হচ্ছে আমরা এম বসাবো। অতএব আমরা বলবো যে পি অফ হচ্ছে কি, এখানে লিখবে যে মনে করি, মনে করি, এ কথাটা লিখবে যে মনে করি, মনে করি হচ্ছে কি এন সমান হচ্ছে, মনে করি এন সমান হচ্ছে এম বিবৃতিটি সত্য। এ কথাটা লিখে নেবে যে বিবৃতিটি সত্য, বিবৃতিটি হচ্ছে কি সত্য, এই কথাটা লিখে নেবে। তারপর আমরা লিখবো অতএব পি অফ হচ্ছে কি এম সাজ দ্যাট, তারপরে লিখবো এ প্লাস হচ্ছে কি এ হচ্ছে কি আর
প্লাস হচ্ছে কি এ হচ্ছে কি আর স্কোয়ার প্লাস হচ্ছে কি ডট 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 করে প্লাস পর্যন্ত আবার এন সংখ্যা পদের জায়গাতে আমি বলেছিলাম এটাই লিখবো যে এ আর, কিন্তু এন এর জায়গাতে আমরা লিখবো শুধুমাত্র হচ্ছে এম, কারণ এন কে আমরা এম ধরে নিয়েছি। তাহলে এ মাইনাস হচ্ছে কি 1, ওকে, সমান ডান দিকে যা আছে আমরা কিন্তু তাই লিখবো। অতএব এ ইন্টু আমরা লিখবো আর টু দি পাওয়ার হচ্ছে কি এম মাইনাস 1, আর নিচে লিখবো আর মাইনাস হচ্ছে কি 1। বলো এতটুকু সবার বোঝা গেছে? কি এমন করলেন যে স্যার বুঝতে পারবো না? জাস্ট এন যেখানে ছিল সেখানে স্যার আমরা এমই তো বসিয়েছি, এবারে তো আমরা কিছু করিনি। হয়ে গেল 2 নাম্বার হচ্ছে কি স্টেপ। 3 নাম্বার স্টেপ স্যার কি? 3 নাম্বার স্টেপটাও হচ্ছে সহজ, আমরা ধরে নেব বা আমরা লিখতে পারি যে যখন n সমান হচ্ছে m প্লাস 1 বসিয়ে পাই, এ কথাটা আমরা লিখবো যে বসিয়ে হচ্ছে কি পাই, এ কথাটা আমি একটু লিখে নেব। ওকে, তাহলে আমরা কি লিখবো? অতএব পি অফ হচ্ছে কি m প্লাস হচ্ছে 1 সাজ দ্যাট, এবার ডান সাইড যা আছে আমি তাই বসাবো, জাস্ট আমরা m এর জায়গাতে আমরা বসাবো m প্লাস হচ্ছে 1। তাহলে a প্লাস হচ্ছে a আর প্লাস হচ্ছে কি এ হচ্ছে কি আর স্কোয়ার প্লাস হচ্ছে ডট ডট করে প্লাস হচ্ছে কি এ, আর এম এর জায়গাতে জাস্ট আমি বসাবো এম প্লাস হচ্ছে কি 1 আর মাইনাস হচ্ছে কি 1। রাইট সাইড লিখবেন না স্যার? লিখবো না, রাইট সাইডকে আমরা প্রমাণ করব, যেখানে এম আছে সেখানে এম প্লাস 1 দিয়ে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে আমরা সমান দেখব। চলো এবার পদটা কি? এই পদটা তোমরা প্রত্যেকেই জানো, তাহলে এর ঠিক আগের পদটাকে আমরা লিখবো, সেটা বারবার অন্য আমি ভিডিওতে অন্য ক্লাসে আমি বলেছি যে এর আগের পদটা তোমাদেরকে কিভাবে বার করতে হয়। যদি আমি বলি যে এক যেহেতু প্লাস করেছি, তাহলে আমাদের এর আগের যদি পদটা বলি নিশ্চয়ই আমাদের এক পিছিয়ে যাবে। সেটা আমি বলেছিলাম যে অত না ভেবে, অত ভাবনা চিন্তা না করে ঠিক তুমি এই পদটা দেখবে যে এর আগের পদ হচ্ছে কোনটা, এটা তুমি এটাকে লিখে দেবে সরাসরি। তাহলে এ প্লাস হচ্ছে, আমি বলেছি প্রচুর ডিটেলসে বলেছি, যারা ক্লাস করেছে একমাত্র তারাই জানে আমি কতটা ডিটেলসে গিয়ে আমি বলেছি। অত না ভেবে এ কথা বলো, এর আগের পদ হবে মনে রাখবে এটা, ঠিক আছে? কেন এক আমার যোগ হয়েছে, তাহলে আমি এক টাকা ঢেকে নিলে কি পাবে? নিশ্চয়ই এম মাইনাস হচ্ছে 1ই পাবে, কারণ এটা এক এক করে বাড়ছে। তাহলে এর আগের পদ কি এক কমবে, তাহলে এই পদটাকে যদি কমিয়ে তাহলে এম মাইনাস 1, আর এই চেহারাটাই মানে তো এটা রে ভাই। তাহলে আমরা এটা লিখবো, তাহলে আমরা এটা লিখবো যে এ আর টু দি পাওয়ার হচ্ছে এ মাইনাস হচ্ছে 1 হয়ে গেল। এবার যদি বলি এর আগের পদ কি, আবার এর আগের পদ কি এক এক করে বাড়ছে, যেহেতু আমরা এম প্লাস হচ্ছে কি 1, তার মানে এটা হবে। তাহলে আমরা এটাই লিখবো যে এ টু দি পাওয়ার হচ্ছে কি এম প্লাস হচ্ছে কি 1 মাইনাস 1। ওকে, ভেরি গুড ভেরি গুড। চলো এবার কি করব? এবার হচ্ছে দেখো তো, এই যে আমরা বলছি বিবৃতি অর্থাৎ এই যে পদটা, এটা কি দেখো তো সেম টু সেম কিনা? অবভিয়াসলি সেম। তাহলে এটা সমান যদি এটা হয়, তাহলে আমরা এটা সমান অবশ্যই এটা লিখতে পারি। অতএব এর মান হচ্ছে কোনটা, এটা, তাহলে এর মান তো এটাই হবে রে ভাই, অবশ্যই হবে। তো এটাকে লিখে ফেলো, তাহলে আমরা ওটাই করব। এ গুণ হচ্ছে আর টু দি পাওয়ার হচ্ছে কি এম মাইনাস হচ্ছে 1, আর নিচে হবে আর মাইনাস 1। এবার এই পদটা যেহেতু হয়ে গেল, এর মানটা বসা, ডান দিকে তোমার যা আছে তুমি তাই বসিয়ে দাও। অতএব এ আর হচ্ছে, আর এবার আমি তোমাকে দেখো এখানে স্টেপ জাম্প করছি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এই প্লাস 1 আর এই মাইনাস 1টা কেটে যাবে। যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে শুধুমাত্র কি পড়ে থাকবে বলো দেখি? এম পড়ে থাকবে। আচ্ছা এতটুকু বোঝা গেছে, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট এতটুকু তোমরা জানো। এবার আমরা যদি দেখি তাহলে কি দেখবো, এখানে এ রয়েছে এখানেও এ রয়েছে, তাহলে যেহেতু এখানে এ এবং এখানে এ রয়েছে, তাহলে আমরা এটাকে আমরা কমন নিতেই পারি। এটাকে আমি সেকেন্ড পেজ আমি হিসেবে আমি লিখে রাখছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে পরেরটা দেখো, তাহলে এখানে এ এখানে এ, যদি আমি এ কমন নিই তাহলে আমরা কি পড়ে থাকবে, ব্র্যাকেটের ভিতরে যেটা পড়ে থাকবে এই পুরো পদটা পড়ে থাকবে। আর টু দি পাওয়ার হচ্ছে এ মাইনাস হচ্ছে কি 1, আর নিচে পড়ে থাকবে হচ্ছে কি আর মাইনাস 1 প্লাস হচ্ছে কি আর টু দি পাওয়ার হচ্ছে কি বলো দেখি এম। বলো এতটুকু বোঝা গেছে? সবার মনে হয় এতটুকু বোঝা গেছে, না বোঝার মতো কিছু করিও নি, কঠিন কিছু নেই। এবার আমরা যদি দেখি এটা কি করব, এবার যেটা হবে এটা হচ্ছে কি ভগ্নাংশের যোগ, সেটা তোমরা প্রত্যেকে জানো কিভাবে করতে হয়। নিচে কিছু না মানে 1, এটার সাথে যদি 1কে আমি লসাগু দিই তাহলে শুধুমাত্র আমি পাবো আর মাইনাস 1, এই আর মাইনাস 1 কেটে গেল 1, ওই 1কে আমি পুরো সংখ্যা দিয়ে যদি আমি গুণ করি তাহলে আর মাইনাস হচ্ছে কি আর টু দি পাওয়ার এ মাইনাস হচ্ছে 1, আর এখানে যেহেতু এ কমন নিয়েছিলাম তাহলে আমাকে এ কিন্তু অবশ্যই লিখতে হবে। যেহেতু অনেক স্টুডেন্ট আছো
যারা একটু মনে হচ্ছে বিরক্ত বোধ হচ্ছে তাদেরকে আমি বলবো যে তোমরা একটু স্পিডটা বাড়িয়ে নাও, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে দুর্বল স্টুডেন্টকে লক্ষ্য করেই হচ্ছে কি ক্লাসগুলো করানো। এখানে একটা স্টুডেন্ট আসুক, ম্যাথ টেকনিকে একজন আসুক, ওই একজন যাতে অঙ্ক যাতে বুঝে বের হতে পারে, এরকম যাতে কমেন্ট করে না যায় যে স্যার ওই লাইনটা বুঝতে পারলাম না, এটা যাতে না হয়। একটা অঙ্ক শিখুক, যাতে একটা অঙ্ক সারা জীবন মনে থাকে, উপভোগ করতে পারে। আমি 10টা অঙ্ক করালাম, একটা বুঝতে পারলো, 9টা বুঝতে পারলো, ওই রকম আমি ম্যাথের সমাধান করাই না সাধারণত, আর করাবো না। 10টা করাবো, 10টাই বুঝতে পারবে, 3টা করাবো, 3টাই বুঝতে পারবে। বুঝতে পারবে না মানে তোমাকে বুঝিয়ে ছাড়বো, জোর করে বুঝাবো। দেখো এবার আমরা যদি এখানে কি যোগ আছে তাহলে আমরা যোগ বসাবো, ভালো বুঝবে। একের সাথে যদি আমি r-1 কে আমি ভাগ দিই, নিশ্চয়ই তুমি r-1ই পাবে। এই r-1 এর সাথে ওপরের সংখ্যা আমি গুণ যদি দিই তাহলে আমরা কি পাবো, গুণটা আমি দিয়ে দিলাম, আর এটাকে আমি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, r- হচ্ছে কি 1 হয়ে গেল। এবার এ আছে, এ তুমি বসিয়ে দাও, নিচে হচ্ছে কি r-1 আছে, তুমি r-1টাকেও তুমি বসিয়ে দাও। এবার এখানে কি আছে, আর হচ্ছে m টু r m মাইনাস হচ্ছে 1। এবার দেখো এটার সাথে একবার এটাকে গুণ করবো, তাহলে আমি এটাকে যদি গুণ করি তাহলে কি পাবো, নিশ্চয়ই r m ইন্টু হচ্ছে কি আর, হ্যাঁ অবশ্যই প্লাস এ মাইনাস এ মাইনাস, m কে 1 দিয়ে যদি গুণ দিতে শুধুমাত্র পাবো হচ্ছে কি হচ্ছে কি m। বলে এতটুকু সবার বুঝে গেছে? হ্যাঁ বুঝে গেছে। তাহলে এই সংখ্যাটা কেটে গেল। যদি আমরা কেটে দিই তাহলে আমরা কি পাবো বলো দেখি, যদি এটাকে আমরা কেটে দিই তাহলে আমরা পাবো আর একটা জিনিস। দেখো এখানে বেসগুলো কি সেম আছে, এখানেও বেসগুলো সেম আছে। কি আকারে স্যার? গুণ আকারে, সূচকে শিখিয়েছিলাম। তাহলে গুণ আকারে যদি থাকে এবং হচ্ছে বেসগুলো সেম থাকে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে কিছু না মানে 1, তাহলে বেস সেম, তাহলে পাওয়ারগুলো আমাকে যোগ করেই দিতে পারি। তাহলে এ গুণ যেটা আমরা পেলাম, আর হচ্ছে কি m প্লাস হচ্ছে 1, কেন কিসের জন্য আমি বললাম, m প্লাস হচ্ছে 1 আর এই -1 হচ্ছে বসিয়ে দাও, আর নিচে তোমার যে টার্মটা আছে সেটা তুমি বসিয়ে দাও। দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড হচ্ছে সেম এসেছে। বিশ্বাস হলো না স্যার? একটু দেখাবেন? ঠিক আছে দেখাচ্ছি। দেখো এখানে যে n আছে এটা রাইট সাইড, তাহলে তুমি এটাকে রাইট হ্যান্ড সাইডকে তোমাকে আমি প্রমাণ করে দেখাচ্ছি রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে কি আছে, এ আছে, তুমি এ বসাবে, তাই তো? তাহলে এখানে আর আছে, তুমি আর বসাও। এন এর জায়গাতে আমি কাকে বসাবো স্যার? এম প্লাস হচ্ছে কি 1 কে বসাবো, মাইনাস হচ্ছে কি 1 আছে, -1 বসাও, আর নিচে তোমার আর মাইনাস হচ্ছে 1 আছে, তুমি r-1 বসাও। দেখো তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি সেম এসছে কিনা? অবশ্যই এসছে। তাহলে আমাকে দেখে নিতে হবে যে রাপে হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেম এসেছে কিনা। তারপর আমি বলেছিলাম শেষ লাইনটা লিখবো যে সুতরাং পি অফ হচ্ছে কি এন, ও হচ্ছে কি পি অফ হচ্ছে এন, এবং পি অফ হচ্ছে কি এম প্লাস হচ্ছে 1 সত্য। অতএব আমরা বলবো যে ফর অল এন বিলংস টু ক্যাপিটাল হচ্ছে এন এর জন্য হচ্ছে কি সত্য, বিবৃতিটি সত্য লিখবে, যে বিবৃতিটি সত্য। এই বিষয়ে আমি বলেছিলাম, ডিটেলসে বলেছিলাম, আর বলবো না। চলো তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো বা কপি করে নিতে পারো, যে যেভাবে করবে করে নাও। এবার দেখবো হচ্ছে 8 দাগের হচ্ছে কি অঙ্কটা, এটাও ভালো অঙ্ক, তোমরা যারা পারবে তোমরা ট্রাই করো, দেখো করতে পারছো কিনা। দেখো এখানে n সংখ্যা পদ কিন্তু বলে দিয়েছে, এই অঙ্কটা একটু স্পিড টানবো। দেখো আমরা আগের মতো আমরা লিখে নেব যে লেট লিখতে পারো, মনে করে লিখতে পারো যে প্রদত্ত বিবৃতিটি হলো পি অফ হচ্ছে কি এন। অতএব পি অফ হচ্ছে কি এন সাজ দ্যাট, যা আছে লিখে ফেলো, 1 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট ডট করে আমরা প্লাস হচ্ছে কি 2n মাইনাস হচ্ছে 1 তার হচ্ছে হোল স্কোয়ার, n বাই হচ্ছে কি 3, অতএব যা আছে তুমি তাই লিখে ফেলো, 4n স্কোয়ার মাইনাস হচ্ছে 1। এবার আমরা কি লিখবো বলেছিলাম, যখন n সমান হচ্ছে কি 1 হচ্ছে কি বসিয়ে পাই, অতএব লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলো যা আছে, তাহলে 2n মানে কি হবে বলো তো, কি 1, সেই 1 কে 2 দিয়ে গুণ করতে গেলে 2 মাইনাস হচ্ছে 1 তার হচ্ছে হোল স্কোয়ার, 2 থেকে 1 বাদ দিলে 1, তার মানে 1 স্কোয়ার, আর 1 স্কোয়ার মানে কত, একই পাবো, যেটা প্রথম পদ যেটা থাকে সেটাই হয়। তা রাইট হ্যান্ড সাইডে যা আছে তুমি লিখে ফেলো, রাইট হ্যান্ড সাইডে কি হবে, n মানে হচ্ছে কত 1, তাহলে 1 বাই হচ্ছে কত 3, আর 4 বসে গেল, আর n মানে 1 কি স্কোয়ার করতে গেলে 1 স্কোয়ারই হবে, মানে 4ই হবে, মাইনাস হচ্ছে 1, অতএব 4 থেকে 1 বাদ দিতে গেলে কত হয়, 3ই হয়। তাহলে এই 3 আর এই 3 যদি কেটে যায় তাহলে শুধুমাত্র কি 1 করে থাকলো। সবাই বুঝতে পেরেছো? এবার আমরা চলে যাব হচ্ছে কি 2 নাম্বার হচ্ছে স্টেপ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি তো। 4 থেকে 1 বাদ দিলে কত, 3, তাহলে এই 3 আর এই 3টা কেটে যাবে, শুধুমাত্র 1 হবে। তাহলে এই কথাটা লিখবো যে পি অফ হচ্ছে কি
ওয়ান বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য। যেহেতু পি অফ হচ্ছে কি এন বিবৃতিটি সত্য, তাহলে আমরা এটাকে লিখে নিতে পারি যে মনে করি, আচ্ছা লেট লিখেছি যখন লেট লিখে নিই, যে লেট হচ্ছে কি এন সমান হচ্ছে কি এম বিবৃতিটিও সত্য, বিবৃতিটি সত্য। তাহলে আমরা সেম টু সেম লিখবো। অতএব পি অফ হচ্ছে কি এম সাজ দ্যাট, চলো যা আছে লিখে ফেলো, 1 স্কোয়ার হচ্ছে কি 3 স্কোয়ার প্লাস হচ্ছে কি 5 স্কোয়ার প্লাস হচ্ছে ডট ডট করে এখানে যে এন আছে শুধুমাত্র লিখবো 2 হচ্ছে এম মাইনাস হচ্ছে 1, তার মাথায় কি স্কোয়ার স্কোয়ার বসে যাবে, এন মানে হচ্ছে কি এম বাই হচ্ছে কি 3, তারপরে হবে 4 হচ্ছে এম স্কোয়ার মাইনাস হচ্ছে 1। বলো এতটুকু বোঝা গেছে? চলো এবার আমরা লিখবো হচ্ছে কি যখন সেম টু সেম আগের মতনই, আসল পদটা এখন আসেনি আসল জায়গায়, এম প্লাস হচ্ছে 1 বসিয়ে পাই, বসিয়ে হচ্ছে কি পাই। অতএব তাহলে আমরা কি লিখবো যে পি অফ হচ্ছে কি এম প্লাস হচ্ছে কি 1 সাজ দ্যাট আগের মতো লিখে ফেলো, 1 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস হচ্ছে কি 5 স্কোয়ার প্লাস হচ্ছে ডট ডট করে একদম এই যে এটা লিখে ফেলো, যে যেখানে এম আছে সেখানে আমরা লিখবো 2, এম এর জায়গায় এম প্লাস হচ্ছে কি 1 মাইনাস হচ্ছে 1 আছে, যা আছে তাই তুমি বসিয়ে দাও। ঠিক আছে, রাইট সাইড লেখা যাবে না, কেন যাবে না? কারণ হচ্ছে এম প্লাস হচ্ছে 1। এবার ঠিক এর আগের পদটা আমি বলেছিলাম যে এর আগের পদ কোনটা হবে, এটা, তাহলে আমরা এটাকে লিখবো। তাহলে আমরা এই 1 স্কোয়ার তারপরে লিখবো 3 স্কোয়ার তারপর হচ্ছে কি 5 স্কোয়ার ডট ডট করে আমরা এর আগের পদ কোনটা, এটা, তাহলে আমরা এটা লিখে ফেলবো যে 2 হচ্ছে কি এম মাইনাস হচ্ছে কি 1 তার হচ্ছে স্কোয়ার। চলো এবার এটাকে লিখে পারি, একবারই ক্যালকুলেশন করছি, 2 কে এম দিয়ে গুণ করতে গেলে আমরা কি পাবো 2m, আর প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2 কে কত হবে 2, তাহলে 2 মাইনাস হচ্ছে কি 1, তাই তো, তার মাথায় স্কোয়ার আছে স্কোয়ার বসাও। এবার এটা আমরা ভ্যালু বসাবো, এটা যদি ভ্যালু বসাও অর্থাৎ এটা যদি মান হয় তাহলে কোনটা এটা, তাহলে আমরা এটাকে লিখতেই পারি যে এম বাই হচ্ছে কত 3, তারপরে কত আছে 4 হচ্ছে কি এম স্কোয়ার মাইনাস হচ্ছে কত 1 বসে গেল, প্লাস আছে প্লাস, যা আছে তাই বসাও, তাহলে কি হবে 2 এম প্লাস হচ্ছে কত 2 থেকে একবার দিলে কত হবে 1, তার মাথায় কত হবে স্কোয়ার বসে গেল। কাজ করতে হবে সেটা হচ্ছে কি এটাকে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার ফর্মুলা ফেলবে। এবার আমরা আসল ক্যালকুলেশন এসেছি, এতক্ষণ যেটা এসেছিল এটা সবাই পড়বে, সব ধরনের স্টুডেন্ট পড়বে, এই পর্যন্ত যেটা কলেজ সেটা কিছু না, একদম বেকার ছিল, বাচ্চাদের জিনিস ছিল। এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে আসল জিনিস। দেখো এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেলতেই পারি, কারণ একের মাথায় যদি একটা স্কোয়ার নিই তাহলে কি হবে, নিশ্চয়ই হচ্ছে কি একের মাথায় স্কোয়ার একই হবে, আর 4টাকে যদি ভাঙি তাহলে কত 2 স্কোয়ার, তাই তো। আচ্ছা মিস্টেক জাম করছি না, দেখো না, তাহলে এম বাই হচ্ছে কত হবে 3, দেখো এই 4টাকে ভাঙতে গেলে আমরা কি পাবো রে ভাই 2 স্কোয়ার এম স্কোয়ার মাইনাস হচ্ছে কি 1 স্কোয়ার, এটা করা যায় তো। দেখো এবার ডান দিকে যা আছে তুমি লিখে ফেলো যে 2m প্লাস হচ্ছে কত 1 তার হচ্ছে কি স্কোয়ার বসে গেল, তাহলে m বাই 3 বসে গেল। এবার দেখো দুজনের মাথায় স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসতেই পারি। তাহলে এবার তোমার যেমন আছে তুমি তেমন লিখে ফেলো, 2m প্লাস হচ্ছে কত n তার হচ্ছে হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বলো সবাই জানো, a প্লাস বি, আর এটা কত হবে a মাইনাস বি, তাহলে a বলতে এখানে কে 2m আর b বলতে কে 1, তাহলে a প্লাস হচ্ছে b এবং হয়ে গেল a মাইনাস হচ্ছে কি b বলতে 1 হয়ে গেল। নেক্সট এবার এটা যেমন আছে তেমন বসিয়ে দাও, তাহলে 2m প্লাস হচ্ছে 1 তার হচ্ছে কি হোল স্কোয়ার। এবার ভালো করে লক্ষ্য করো, দেখো তো এখানে 2m প্লাস হচ্ছে 1 আছে, এখানে 2m প্লাস হচ্ছে 1 আছে, তাহলে এখানে 2m প্লাস হচ্ছে 1, এখানেও 2m প্লাস 1, তাহলে দুটো জায়গায় তো রয়েছে, তাহলে এটাকে আমি কমন নিতেই পারি, তাহলে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2m প্লাস হচ্ছে 1 আমি কমন নিয়ে নিলাম, আর m বাই যেটা 3 আছে সেটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম, m বাই 3 যেটা আছে ভিতরে ঢুকে গেল। আচ্ছা এবার আমাদের কি পড়ে থাকলো, যেটা পড়ে থাকলো 2m মাইনাস হচ্ছে 1, আর এখানে দেখো দুটোর মধ্যে একটা কমন নিয়েছি রে ভাই, তাহলে এখনো কটা আছে, একটা আছে, তাহলে আমরা একটা লিখে ফেলবো যে 2m প্লাস হচ্ছে কি 1। বলো এতটুকু বুঝে গেছে সবার, বুঝারই কথা, কেমন কিছু করিনি যে বুঝতে পারবে না, এটা যা আছে তাই বসাও, 2m প্লাস হচ্ছে কি 1। এবার আমরা গুণ করব, m কে দেখো উপরের সাথে উপর গুণ নিচের সাথে নিচের গুণ হয় প্রত্যেকে জানো, তাহলে 2m এর সাথে m স্কয়ার কে যদি আমি m কে যদি গুণ দিই তাহলে নিশ্চয় কি হবে 2m স্কয়ার প্লাস a মাইনাস কি মাইনাস m কে 1 দিয়ে গুণ করতে গেলে m, আর এখানে কিছু না মানে 1, 3 এর সাথে 1 কে গুণ করতে গেলে কি পাবে রে ভাই 3ই তো পাবে। এতটুকু সবার বুঝে গেছেন, বুঝারই কথা। তাহলে 2m স্কয়ার মাইনাস হচ্ছে কি m, এবার এটা তোমার যেমন আছে তুমি তেমন লিখে ফেলো যে 2m প্লাস হচ্ছে কি 1, ঠিক আছে আমি লিখে ফেললাম। এবার পরের টার্মে যেমন আছে তেমন লিখে ফেলো, এটাকে আমি ভগ্নাংশে আমি এটাকে যোগ করব, এটাকে আমি ভগ্নাংশের জাস্ট আমি যোগ করব, আর এটা তোমার যেমন আছে তেমন লিখে ফেলো, 2m প্লাস হচ্ছে কি 1 লিখে ফেললাম। এবার দেখো নিচে কিছু না মানে 1, তাহলে 3 এর সাথে 1 কে লস হলো 3 কে 3 দিয়ে ভাগ করতে গেলে 1,
ওই একের সাথে পুরো সংখ্যাটাকে গুণ দাও, তাহলে হয়ে যাবে কত 2m স্কয়ার মাইনাস হচ্ছে কি m। এবার দেখো প্লাস বসে গেল, একের সাথে 3কে ভাগ করতে গেলে কত পাবে রে ভাই 3ই পাবো, তাহলে 3 বসে গেল, ওপরের সংখ্যার সাথে কি হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে 2m প্লাস হচ্ছে 1। একটা আমি কিন্তু স্টেপ জাম্প করছি না, যাতে তোমাদের কনসেপ্টটা 100% ক্লিয়ার হয়, কারণ এই অধ্যায়ের মূল যে ভিত সেটা হচ্ছে এ পি অফ হচ্ছে m প্লাস 1, আর এই পি অফ m প্লাস হচ্ছে 1 হচ্ছে কি কনসেপ্ট। যে কনসেপ্টটা ক্লিয়ার নেই, বেসিক ক্যালকুলেশন ক্লিয়ার নেই, সে এই গাণিতিক আরোহণ তত্ত্ব পারবে না। এই বেসিক ক্যালকুলেশনটাকে স্ট্রং করার জন্য এত কথা বলছি, এত বেসিক থেকে করছি, যেটা তোমাদের কমসে কম না ছুটে। এবার দেখো এটা যা আছে তাই বসাও, তাহলে 2m প্লাস হচ্ছে কি 1। এবার দেখো এটাকে আমি গুণ করে দিব, একবার এটার সাথে গুণ, একবার এটার সাথে এটা গুণ, বাচ্চাদের মতন করে ফেলো। তাহলে 2 হচ্ছে কি m স্কয়ার মাইনাস হচ্ছে কি m প্লাসে প্লাসে প্লাস, তাহলে কত 3 দুগুণা কত হবে 6m, তারপর প্লাসে প্লাসে প্লাস 3 একে হয়ে গেল কত রে ভাই 3 হয়ে গেল। এবার স্যার কি করবেন, এবার এটা তোমার যেমন আছে তুমি তেমন লিখে ফেলো, 2m প্লাস হচ্ছে কি 1, এটাকে না টানাটানি করিও না, 3 আছে 3 বসাও। সমজাতীয় রাশি আছে, হ্যাঁ স্যার আছে, তাহলে পরে আর দেরি কি, যোগ বিয়োগ করে দাও, 6 টাইম থেকে একটা বাদ দিলে কত হয় 5 টাইম। বড় সংখ্যার সামনে স্যার প্লাস ছিল তার জন্য প্লাস বসিয়ে দিলেন, প্লাস 3 আছে 3 আমি বসিয়ে দিলাম। এবার স্যার কি করবেন, এবার হচ্ছে আর কি আর করবো, এটা হচ্ছে কি মিডল টার্ম করবো। 3 দুগুণা কত হয় 6, 6কে ভেঙে আমাকে কত মেলাতে হবে 5, তাহলে 3 দুগুণা কত হবে 6 রে ভাই, 3 দুগুণা 6, তাহলে 3 প্লাস হচ্ছে 2, মিডল টার্ম হবে না, হবে না। তুমি বলবে না 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 স্যার 6 কি 6, তাহলে 6 থেকে 1 বিয়োগ করেন, তাহলে 5 কোনটা নেব, এটা নেব না এটা নেব, আমরা কোনটা নিব এটা সিলেক্ট করব হচ্ছে এই সংখ্যার উপর। এখানে যেহেতু প্লাস আছে তার মানে আমাকে প্লাস দিয়ে নিতে হবে, এটা যেহেতু মাইনাস দিয়ে আছে এটাকে নেওয়া যাবে না, কোনটা নিতে হবে এই উপর কাটটা নিতে হবে। তাহলে 3 দুগুণা হচ্ছে কত 6, তাহলে যা আছে তাহলে তাই বসে ফেলো, 2m প্লাস হচ্ছে কি 1 বসে দাও। এবার দেখো এবার মিডল টার্ম করছি, যারা করতে জানো তারা করে ফেলো। তাহলে 2 হচ্ছে কি m স্কয়ার, এই 3 দুগুণা কত 6, 6 ভেঙে কত নিতে হবে 5, তার মানে 3 প্লাস 2 প্লাস হচ্ছে কত এমটাকে আগে লিখবো, তারপরে লিখবো 3 প্লাস হচ্ছে কি 2 লিখবো, তারপরে হচ্ছে কি প্লাস হচ্ছে কি 3 লিখবো। আচ্ছা যাক আমি নিচে করব কি করব না, না করবো না, চলো এটাকে তোমরা স্ক্রিনশট করো, এটাকে আমি মিটাবো। চলো স্ক্রিনশট করা হয়ে গেছে এতক্ষণে, আমি এটাকে মিটিয়ে দিচ্ছি। দেখো এটাকে মিটিয়ে দিয়ে আমি এবার ডান সাইডে করছি, এদের কালিওস খতম। দেখো এবার আমরা কি করব, এটা যেমন আছে একটু লিখে ফেলো, যেমন আছে লিখে ফেলো। কি আছে 2m প্লাস হচ্ছে কি 1, তারপরে কি আছে 2m স্কয়ার, তাহলে লিখে ফেলো হচ্ছে কি 2m স্কয়ার প্লাস, এবার দেখো 3 কে m দিয়ে গুণ করো, একদম 3 হচ্ছে কি m ই হবে, এই প্লাসে প্লাসে প্লাস 2 কে m দিয়ে গুণ লাগাও, তাহলে কি হবে 2m, তারপরে প্লাস কি শুধুমাত্র কি পড়ে থাকলো রে ভাই প্লাস হচ্ছে কি 3, তাহলে 3 বসাও, আর নিচে কি কত আছে 3, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেটই দাও, দিয়ে দিলাম। পরে যা আছে তাই বসাও, 2m প্লাস হচ্ছে কি 1, এটা এখানে কমন নাও, এখানে m, যদি আমি m কমন নিই তাহলে m ই কমন নিলাম। আচ্ছা আর কি কমন হবে না, হবে না, তাহলে কি পড়ে থাকবে 2 হচ্ছে কি m, যেহেতু স্যার m কমন নিয়ে নিয়েছি কি পড়ে আছে 3, ভালো কথা। এখানে কি হবে স্যার m আছে m নাই, 3 আছে 3 নাই, বাহ কিছু নাই মানে 1, তাহলে 1 যদি কমন হয় তাহলে কি পড়ে থাকবে 2m প্লাস হচ্ছে কি 3। সায়েন্স নিয়েছো মিডল টার্ম তো জানোই, মিডল টার্ম তো জানো না, আর যারা জানো না তারা হচ্ছে ক্লাস 10-এর 7-এর 6-এর যে অঙ্কগুলো আমি ছেড়ে রেখেছি ওগুলো দেখে আমি মিডল টার্মটা শিখে নিও। এবার দেখো এটা যা আছে তাই বসাও, 2m প্লাস হচ্ছে কত 1, তারপরে বসে গেল এখানে দেখো 2m প্লাস 3 কি কমন নিবে স্যার 2m হচ্ছে কি প্লাস হচ্ছে 3 কমন নেন, তারপরে কি পড়ে থাকবে m হচ্ছে কি প্লাস হচ্ছে 1, ভেরি গুড স্যার, নিচে 3 আছে 3 বসান। এবার স্যার কি করবেন, এবার দেখো একটু আমাকে চালাকি করতে হবে, কি চালাকি দেখো ভালো করে বুঝো, এখানে m প্লাস 1/3টাকে আমি বাহার নিয়ে চলে আসবো, যদি আমি বাইরে নিয়ে চলে আসি তাহলে কি পাবো m প্লাস হচ্ছে 1/3টাকে বাইরে নিয়ে চলে আসো, বাইরে নিয়ে চলে এলাম, m প্লাস 1/3টাকে যদি আমি বাইরে নিয়ে চলে আসি আর এই সংখ্যার সাথে এই সংখ্যাটা গুণ লাগাও, তাহলে 2 দুগুণা কত হবে রে ভাই 4, m কে m দিয়ে গুণ করতে গেলে m স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণা কত হবে 6, তাহলে হয়ে গেল কত 6m। এবার এটার সাথে এটা ঠিক আছে, এটার সাথে এটা গুণ লাগাও, তাহলে ঠিকঠাক করলাম তো, দেখি তো 2 দুগুণা হচ্ছে কত 4m প্লাস, তারপর হচ্ছে তো 3 দুগুণা 6m, এবার এটার সাথে এটা প্লাস হচ্ছে কত 2m, এটার সাথে এটা আর প্লাসে প্লাসে প্লাস, আর 3 কে 1 দিয়ে গুণ করতে গেলে কত পাবো 3, বাহ ভেরি গুড, একদম ওকে আছে ওকে আছে। বলো এই লাইনটা বুঝা গেছে তো সবার, না বুঝার মতন কিছু নেই, m প্লাস 1/3টাকে আমি বাইরে নিয়ে আসতেই পারি, নিয়ে চলে এলাম, তাহলে এটার সাথে একটা আমি গুণ যদি করি তাহলে আমরা এটা পেলাম। পরেরটা কি করবো, তাহলে m প্লাস হচ্ছে 1/3, এবার দেখো 4 হচ্ছে কি m স্কোয়ার, 6টা m আর 2টা m কটা হয় রে ভাই 8টা m প্লাস হচ্ছে কত 3, ভেরি গুড ভেরি গুড,
বুঝা গেছে? সববার বুঝা গেছে? না বুঝার মতো কিচ্ছু করি না, একদম বেসিক থেকে করছি। দেখো স্টেপ বাই স্টেপ করছি, একটু স্পিডে করতে হচ্ছে যেহেতু অঙ্কটা আগের তুলনায় একটু বড়, ক্যালকুলেশনটা বড়, জন্য স্পিডে করতে হচ্ছে। দেখো এম প্লাস হচ্ছে কত 1 বাই হচ্ছে কত 3। এবার আমরা যেহেতু এখান থেকে এমন কিছু কাজ করতে হবে, এমন কিছু ভাবনা চিন্তা ভাবতে হবে যেগুলো ভাবতে গিয়ে আমাকে প্রত্যেকটা পদে, 3টে পদে যেতে হচ্ছে 4 বেরিয়ে আসে। এতে কি আছে স্যার, এখানে 4 দুগুণা 8, এটাকে ভাঙাই যাবে। কি লিখেছি রে ভাই, এটা কত 84 লিখে দিলাম না কি? এটা হচ্ছে কি 4 2 4 আর 2 কত হচ্ছে 8, 8 এম, 8 হচ্ছে কি এম গেল। তাহলে আমরা কিভাবে এম বার করতে পারি, সরি 4 বার করতে পারি। এটা তো অলরেডি স্যার 4 আছেই, তাহলে এটাকে লেখেন, একটা কাজ করেন 4 2 এম লেখেন, লিখতে পারি 4 দুগুণ এম। কেন হবে 4 দুগুণ 8, কেন করতে পারবো, কারণ হচ্ছে 4 কমন নেওয়ার জন্য। এটাকে স্যার কি করে বার করবেন, এটাও কঠিন নয়, আমি লিখতে পারি 4 মাইনাস হচ্ছে 1। বলো লিখতে পারি তো? হ্যাঁ স্যার পারেন। তাহলে আমরা লিখি এম প্লাস 1/3 লিখবো। এখানে 4, এখানে 4, এখানে 4, যদি আমি 4 কমন নিই তাহলে কি পড়ে থাকবে স্যার, এম স্কোয়ার প্লাস হচ্ছে কি 2m প্লাস হচ্ছে স্যার 4 কমন নিয়ে নিয়েছেন, কিছু মানে 1, আর স্যার ব্র্যাকেটে পড়ে আছে -1 রে বাবা। বলা বুঝা গেছে? তাহলে এম প্লাস 1/3। এবার দেখো এটাকে স্যার কি করতে পারি, এটা কি নিশ্চয় হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা। এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলাও সবাই জানো, এ স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতেই পারি যে এম প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 1। আর কিছু করবো না রে বাবা। দেখি ডান সাইডের সাথে মিলছে কিনা। দেখো এন এর জায়গায় কি দিতে পারি, এম প্লাস হচ্ছে 1, नीचे 3, नीचे 3 मिल गया 4 एन এর জায়গায় কি রে ভাই, এম প্লাস 1 তার মাথা স্কোয়ার, এ বাবা মাইনাস মাইনাস 1 1 মিলে গেছে, মিলে গেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, আর কিচ্ছু করার দরকার নেই। কি লিখবো স্যার, সুতরাং এ কথা লিখে পেলো, আর লিখছি না আমি এ কথা, যা লিখেই দিচ্ছি, যা যাও যাও লিখে দিচ্ছি। এত লিখতে পারলে এটা লিখতে পারবো না। অতএব সুতরাং, সুতরাং আমরা লিখবো পি অফ এন, পি অফ হচ্ছে এন এবং পি অফ হচ্ছে কি এম প্লাস 1 সত্য, কি সত্য। অতএব ফর ওয়াজ এন বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য সত্য। ইয়েস না নো? ইয়েস। কেন সত্য সেটা দেখালাম। সেটা হচ্ছে স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2 এবং স্টেপ নাম্বার 3, তিনটা যেহেতু মিলে গেছে তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা এন এর জন্য, প্রত্যেকটা ন্যাচারাল সংখ্যার জন্য এটা হচ্ছে কি সত্য। এই কথা তোমরা হচ্ছে কি সারা জীবনের জন্য মনে রাখবে। 9 দাগের হচ্ছে অঙ্কটা, এই অঙ্কের সমাধান হচ্ছে একদম সহজ। এটা তোমার 2 মিনিট লাগবে না সমাধান করতে, 2 মিনিট লাগবে না, কিন্তু অঙ্কটা দেখতে যতটা ভয়ঙ্কর সমাধান করতে তার থেকে অনেক বেশি সহজ। দেখো প্রথমে আমি বলেছিলাম লিখে নেব যে লেট হচ্ছে কি প্রদত্ত বিবৃতিটি, বিবৃতিটি হচ্ছে কি সত্য, এটা লিখবে। তারপরে আমি কি বলেছিলাম, পি অফ হচ্ছে কি এন সাজ দ্যাট 1.2 2 ডট ডট করে একদম 3 প্লাস হচ্ছে 3.4 প্লাস হচ্ছে ডট ডট করে হচ্ছে কি এন ডট হচ্ছে এন প্লাস হচ্ছে 1, বাহ ভেরি গুড। এন প্লাস হচ্ছে 1, তারপর হচ্ছে 1 বাই হচ্ছে কত 3, এন ডট এন প্লাস হচ্ছে 1 ডট হচ্ছে এন প্লাস হচ্ছে কত বলো দেখি 2। বলো এতটুকু বুঝে গেছে? প্রত্যেকে আমি একভাবেই করছি, একই ভাষা, উলট পালট কিচ্ছু নেই, সেম টু সেম। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করছে তারা প্রত্যেকে জানে। তাহলে আমরা কি লিখবো, তারপরে আমি বলেছিলাম যে যখন এন সমান হচ্ছে কি 1 বসিয়ে পাই, বসিয়ে পাই। অতএব লেফট হ্যান্ড সাইড এবং হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে তুমি বলো স্যার এন ইন্টু এন প্লাস হচ্ছে কি 1, ঠিক। চলো এন এর জায়গায় স্যার কি বসাবো 1 ইন্টু 1 প্লাস হচ্ছে কি 1, তার মানে কত, 1 আর 1 কত হয় 2, 2 একে 2, ঠিক আছে। এটা গেল হচ্ছে লেফট হ্যান্ড সাইড। চলো রাইট হ্যান্ড সাইডে দেখো, এবার রাইট হ্যান্ড সাইডে কত হবে 1/3, এন মানে হচ্ছে 1, 1 মানে 1 হচ্ছে কি 1 প্লাস হচ্ছে 1 ইন্টু 1 প্লাস হচ্ছে কত 2, ভেরি গুড। তাহলে 1 বাই হচ্ছে কত 3, তাহলে 1 আর 1 কত হয় 2, তারপরে 2 এর আগে কত হয় 3, 3 3 কেটে গেল শুধুমাত্র 2। দেখো তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি সেম এসছে কিনা, তুমি বলবে হ্যাঁ স্যার অবশ্যই সেম এসছে। অতএব আমরা বলতে পারি যে পি অফ হচ্ছে কি এন, বিবৃতিটি হচ্ছে কি সত্য, বিবৃতিটি সত্য, এটা আমরা লিখবো। তারপরে আমরা কি লিখবো বলেছিলাম যে লেট বা মনে করি আমরা কি লিখবো, এন সমান হচ্ছে কি এম, বিবৃতিটি হচ্ছে কি সত্য, বিবৃতিটি
বিবৃতিটি হচ্ছে কি সত্য, সেম টু সেম, আলাদা কিচ্ছু নয়। অতএব পি অফ হচ্ছে এম সাজ দ্যাট, চলো লিখে ফেলো 1.2, তারপরে যা আছে লিখে ফেলো 2 ডট 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 করে একদম হচ্ছে কি 3 প্লাস হচ্ছে 3.4 যা আছে তাই বসাও, ডট ডট করে প্লাস হচ্ছে কি এন ডট, সরি এন না, এন এর জায়গায় আমরা কাকে বসাবো, এন এর জায়গায় হচ্ছে এম কে বসাবো, তাই আমরা এটা লিখবো যে এম প্লাস হচ্ছে কত বসাবো, এম প্লাস হচ্ছে কি 1, এম প্লাস হচ্ছে কি 1, তারপরে যা আছে তাই বসাও 1 বাই হচ্ছে কি 3, 1/3, এন মানে হচ্ছে, একটা জিনিস বারবার কেন ভুল হচ্ছে গেল, তারপরে হচ্ছে কি এম প্লাস হচ্ছে কত 1 ইন্টু এম প্লাস হচ্ছে কি 2, সেম টু সেম ছিল, জাস্ট আমরা কি করলাম এন এর জায়গায় হচ্ছে এম বসিয়ে দিয়েছি, ব্যাস এতটুকুই। এবার আমাদের 3 নাম্বার স্টেপে চলে আসি। 3 নাম্বার স্টেপে আমি বলেছিলাম যে যখন এন সমান হচ্ছে এম প্লাস হচ্ছে 1 বসিয়ে পাই, চলো তার মানে কি লিখবো, অতএব পি অফ হচ্ছে কি এম প্লাস হচ্ছে কি 1 সাজ দ্যাট, আগেরটাই সেম টু সেম কিন্তু এম এর জায়গায় বসাবো এম প্লাস 1, অতএব 1.2, তারপর 2 3 ডট, সরি 3 প্লাস 3 ডট, তারপর কত হচ্ছে 4 প্লাস ডট ডট করে এই যে এম এর জায়গায় আমরা বসাবো এম প্লাস হচ্ছে কত 1, তারপরে বসাও এম, এম মানে কি হবে রে ভাই এম প্লাস 1, বাকি যা আছে বসাও প্লাস 1 হচ্ছে 1 আছে 1 বসিয়ে দাও, রাইট সাইডে লিখবো না। এবার এর ঠিক আগের পদ, এর ঠিক আগের পদটা লিখবো, এর ঠিক আগের পদ কোনটা হবে এটা, তো সেটাই লিখবো যে 1.2 ডট ডট করে 3 প্লাস 3.4 প্লাস, কি রে ভাই ডট 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 করে চলে যাবো নাকি, এই দেখো এটার পর চলে যাও, তাহলে হচ্ছে কি এম, তারপর হচ্ছে কি এম প্লাস হচ্ছে কত 1, এবার এটা যা আছে লিখে ফেলো প্লাস হচ্ছে কি এম প্লাস 1, এই যে এটা ঠিক আগের পদ, এটাকে বসিয়ে দিলাম, এবার এটা বসাও এম প্লাস হচ্ছে কি 1, তারপরে বসাও এম প্লাস হচ্ছে কত 2, কেন এক আর একে কত হয় 2, চলো এবার এটাকে একটু স্ক্রিনশট করে নাও, আমি এটাকে ওপরটাকে মিটাবো, স্ক্রিনশট করা হয়ে গেছে এতক্ষণে, চলো ওপরটাকে মিটাবো আমি, একদম সহজ সমাধান এটা, একদম তোমরা প্রত্যেকে নিজেরা পারবে, একটু আমি স্পিডে করছি ভিডিও লং হয়ে যাচ্ছে বলে, দেখো ভালো করে বুঝবে। এবার এই পদটাকে তোমরা মানটাকে বসিয়ে দাও, দেখো তো এই পদটার মান কি তোমরা জানো, অবশ্যই জানো, দেখো সেম টু সেম, কই রে ভাই এই যে এটার হচ্ছে কি মান এটা, তাহলে আমরা এটাকে লিখতেই পারি, যেহেতু এটা সমান এটা আমি বলেছি বারবার, তাহলে আমরা এটাকে একটু লিখে ফেলি 1 বাই কত হচ্ছে 3 এম, তারপরে বসাও, এখন আসল সমাধানে আসেনি, জাস্ট হচ্ছে মান বসাবসি খেলা চলছে, এম প্লাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে কি এম প্লাস হচ্ছে কত 2, মানে যা আছে তাই বসিয়ে দিলাম 1/3 এম ইন্টু হচ্ছে এম প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে এম প্লাস হচ্ছে কি 2, এবার এটা যেমন আছে লিখে ফেলো, কি আছে বলো দেখি, এম প্লাস হচ্ছে কত 1 আর কত আছে এম প্লাস হচ্ছে কি 2, চলো এবার আসল খেলা শুরু হলো, এই পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টই পারবে, ভালো স্টুডেন্ট, খ্যাপা স্টুডেন্ট, ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, সব স্টুডেন্টই পারবে। এবার আসল খেলা শুরু হলো, এতক্ষণে শুরু হলো খেলা, দেখো এই পর্যন্ত সবাই পেরেছে, তার জন্য একটু স্পিড টেনেছিলাম। দেখো এখানে এম প্লাস 1, এখানে এম প্লাস 1, আমরা কি কমন নিতে পারি, অবশ্যই এম প্লাস 1 কমন নিতে পারি, অবশ্যই, এখানে এম প্লাস 2, এখানে এম প্লাস 2, তাহলে আমরা এটাকেও কমন নিতে পারি হচ্ছে এম প্লাস হচ্ছে কি 2, ব্যাস বুঝে গেছে, আচ্ছা ঠিক আছে স্যার কোনো সমস্যা নেই। এবার দেখো পরেরটাকে ভালো করে দেখো তো, দেখো পরের জায়গাটাকে দেখো তো, যেহেতু এম প্লাস 1 কমন নিয়ে নিয়েছো, এম প্লাস 2 কমন নিয়ে নিয়েছো, তার মানে এখানে 1, এখানে 1 কে 1 দিয়ে গুণ করতে গেলে 1ই পাবো, সেই 1 এর সাথে এম কে গুণ করতে গেলে এমই পাবো, এম কে 1 দিয়ে গুণ করতে গেলে এমই পাবো, কারণ এম এর নিচে কিছু না মানে 1, তাহলে 3 এর সাথে 1 কে গুণ করতে গেলে স্যার কত পাবো 3 পাবো, ভেরি গুড, তাহলে এম এর সাথে 1 কে গুণ করতে গেলে কত পাবো স্যার এম, আগে বললেন, এই দিকটা মিটে গেল, প্লাসের বাম দিকটা মিটে গেল, ডান দিকে যা আছে সব, আচ্ছা বাবা এম প্লাস 1 তো कॉमन ले लिया, क्या था 1, एम प्लस 2 कॉमन निয়েছিলাম तो क्या था 1, 1 के 1 का मल्टीप्लाई कर दिया तो क्या होगा, 1 ही तो होगा, তাহলে এটা কি হবে 1 ই হবে, ব্যাস হয়ে গেল। এবার এটা যেমন আছে তুমি তেমন বসিয়ে দাও, এম প্লাস হচ্ছে 1, এম প্লাস হচ্ছে কত 2, ভেরি গুড। এবার দেখো ভগ্নাংশ যোগ লাভ কিছু না মানে 1, তাহলে 3 এর সাথে 1 কি লস হলো, তুমি 3 এর সাথে 3 কে ভাগ করো 1, ওই 1 এর সাথে m কে গুণ কত, তাহলে m প্লাস 1 এর সাথে 3 কে ভাগ করতে বলো 3, 3 এর সাথে 1 কে গুণ করতে গেলে কি পাবো রে ভাই 3 ই তো পাবো। এবার স্যার কি করবেন, দাঁড়ান আমি কিচ্ছু করব না, ডান সাইডটা একটু দেখি,
তারপরে আমরা ডিসিশন নেব যে কি করবো। রাইট হ্যান্ড সাইড রাফ করে দেখছি তোমাদের, রাফ, চলো রাফ করে দেখছি। রাইট হ্যান্ড সাইডকে দেখি তো, তাহলে 1/3, ভেরি গুড। এন মানে হচ্ছে স্যার 1, এম প্লাস হচ্ছে 1, ভেরি গুড। এন মানে হচ্ছে এম প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1, বাহ ভেরি গুড। এখানে এম মানে হচ্ছে এম প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 2, বাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে কি আছে, 1/3টাকে বাইরে নিয়ে চলে এসছে, এই যে বাবা ধান 3, এই 3টাকে বাইরে নিয়ে চলে এসছে, তুমি চলে এসো। কি আছে, 1টাকে নিয়ে আসতেই পারি, কোনো সমস্যা নেই উপরে। তাহলে 1/3 আমি এটাকে কি করলাম, 3কে বাইরে নিয়ে চলে এলাম, তাহলে কি পরে থাকবে ভাই, এম প্লাস হচ্ছে 1 আর কে, আচ্ছা এই 2টাকে আমরা ভাঙতে পারি, যে 1 প্লাস হচ্ছে কি 1 প্লাস হচ্ছে কত 1, আচ্ছা এবার এখানে কি পরে আছে, এম প্লাস হচ্ছে 3, কারণ 3কে তুমি বাইরে নিয়ে চলে এসছো, ঠিক বলছি তো। 3কে যদি তুমি বাইরে নিয়ে চলে এসো, তাহলে কে পড়ে আছে, এম প্লাস 3। এই এম প্লাস 3কে আমরা কি একটু ক্যাপাসিটিতে লিখতে পারি না, যে 1 প্লাস 2, তাহলে এম প্লাস 1 প্লাস 2, বলো। এই লাইনটা একটু আমি স্টেপে জাম্প করলাম, যারা মনে হচ্ছে একটু ক্যালকুলেশন একটু দুর্বল, তারা কিন্তু ক্যালকুলেশনটা একটু লাইনটা স্টেপে জাম্প করবে না, তোমরা কি করবে, এটা লিখবে এম প্লাস হচ্ছে 1, এম প্লাস 2, সরি 1/3টাকে লিখে দিবে, তারপর এম প্লাস 1, এম প্লাস হচ্ছে 2 লিখবে, তারপরে লিখবে হচ্ছে কি গুণ দিয়ে লিখবে এম প্লাস হচ্ছে কি 3, তারপরে লাইনটাকে তুমি এখানে দেখে দেখে তুমি এটাকে বসিয়ে দিবে, ব্যাস হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের কি হয়ে গেল, মিলে গেল। তো যেহেতু মিলে গেল, তাহলে শেষ লাইনটা লিখতে হবে, লিখবো সুতরাং হচ্ছে কি, সুতরাং পি অফ হচ্ছে কি এন এবং পি অফ হচ্ছে কি এম এবং পি অফ হচ্ছে কি এম প্লাস 1 বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য রে ভাই, সত্য গেল। অতএব আর একটা যে লাইন লিখতে হয়, কি লিখতে হয় ফর ওয়ালস এন বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য সত্য, এন এর জন্য সত্য, ব্যাস হয়ে গেল। এই কথা লিখে নাও। চলো তারপরে অঙ্কগুলো ট্রাই করো, তারপরের অঙ্কগুলোকে ট্রাই করো, তোমরা করতে পারবে, দেখো।